প্রদীপ্ত, যে মুখ্য সচিব তাকে তলব করা হলো, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল, আজকে নয়, যে 4 জন আধিকারিক এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর তাদের বিরুদ্ধে এফআইআর করার, সেটা করা হয়নি। প্রশ্ন করেছেন আজকে ভিডিও কনফারেন্সে 7 জন জেলা শাসক, যার মধ্যে একজন জেলা শাসককে এমনও বার্তা দেওয়া হচ্ছে যে আপনি রাজনৈতিক মতামত দেবেন না। এগুলো এম্বারাসিং নয় রাজ্যের জন্য, প্রশাসনের জন্য? অবশ্যই এম্বারাসিং। যখন আমরা দেখি যে রাজনৈতিক মতামত দেবেন না এই বক্তব্যটা হয়, আর যখন আমাদের মুখ্যমন্ত্রী দেখা করতে যান তখন বলেন এভাবেই কি আপনারা ভোটটাও ওয়ার্কআউট করবেন নাকি? রাজনৈতিক মতামত কোনটা আমাদের জানা নেই, জ্ঞানেশ কুমার সেটা বলতে পারবেন ভালো। বাকি প্রশাসনের যে সিদ্ধান্ত, সেক্ষেত্রে যদি কোনো বেআইনি কাজ হয়ে থাকে প্রশাসনের ব্যবস্থা করা, সব ওশানিক পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশনের কাছে, ওশানিক পাওয়ার ব্যবহার করবে, করে দেখা যাবে। কিন্তু দাদা কিছুক্ষণ আগে বলছিল মতুয়ারা সবাই ভোটার হয়ে গেছে, সবাই নাগরিকত্ব পেয়ে গেছে, সংখ্যা কারোর কাছে নেই। বিদেশ মানে আমাদের যে মন্ত্রক, নির্দিষ্ট মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, সেখান থেকেও কোনো তথ্য আলিদারা আজ অব্দি দেখাতে পারবেন না, আজ অব্দি পারবেন না। যে এই যে সিএ ক্যাম্প করলেন, প্যারালাল ক্যাম্প করলেন, যখন এই ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে এসআইআর এর, তখন কতগুলো নাগরিকত্ব দেওয়া হয়েছে? আচ্ছা দিদি, যদি বলো সিএ ফর্ম ফিল আপ করা মানে সে নাগরিক নয়, এটাই তো ধরবো, সিএ ফর্ম ফিল আপ করছে মানে সে এখন নাগরিক নয়, তাহলে যে সিএ ফর্ম ফিল আপ করলো শান্তনু ঠাকুর, সে কি করে আমার দেশের মন্ত্রী হয়ে গেল? তাহলে সেই উত্তরটাও তাদের দিতে হবে। ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে 4 জন আধিকারিক এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে, ব্যবস্থা নেওয়া হয়নি কেন? সেটা তো সরকার বলবে, প্রশাসন বলবে, আমি তো সেটাই বলতে চাইলাম। আমার বক্তব্য সেখানে খুব পরিষ্কার ছিল, যদি সরকার বা প্রশাসন, রাজ্য সরকার বা প্রশাসন কোনো বেআইনি কাজ করে থাকে, ইলেকশন কমিশনের কাছে ওশানিক পাওয়ার রয়েছে, তারা তাদের ব্যবহার করে যেরকম ব্যবস্থা নেবে।